হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা জানবো বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাক্য প্রকরণ। হ্যাঁ, বাক্য প্রকরণ জানার আগে আমরা জানবো বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে? হ্যাঁ, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন থেকে বলা হয় বাক্য। কি বললাম? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন থেকে বাক্য বলে। অর্থাৎ এখানে কি থাকবে? পদ পদ যে থাকে সেই পদ সমষ্টিগুলো এমনভাবে বোঝানো থাকবে যেগুলো কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। যেমন আমরা সকালে ব্যায়াম করি। এখানে দেখো যে পদগুলো আছে, এই পদগুলোর প্রত্যেকটি কি করছে? একত্রিত হয় একটা সম্পূর্ণরূপে বক্তার বা একটা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বাক্য। হ্যাঁ, আর যদি বলা হয় যে খাই সকালে ভাত উঠে। হ্যাঁ, খাই সকালে ভাত উঠে। এখানে দেখো যেখানে অবশ্যই কি আছে? পদ আছে, পদগুলো সমষ্টিও আছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, অর্থাৎ এটা সম্পূর্ণ বাক্য প্রকাশ করেনি, এটা হচ্ছে এলোমেলো বাক্য। তাহলে এটা হচ্ছে বাক্য নয়। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সবগুলো পদের সমষ্টি বাক্য না হতে পারে। বাক্য তখনই হবে যখন একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করবে, বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে, তখন আমরা বাক্য বলবো। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি যে সকালে উঠে ভাত, হ্যাঁ, সকালে উঠে ভাত খাই। এখানে আমরা আগের সেন্টেন্সে দেখো খাই সকালে ভাত উঠে। হ্যাঁ, এটা একটা এলোমেলো শব্দ। হ্যাঁ, এলোমেলো বাক্য। তো এটা বাক্য নয়। হ্যাঁ, বাক্য সেটাই হবে যেটা অর্থ ও হ্যাঁ অর্থ বহন করবে, সেটা হবে বাক্য। এখন আমরা জানবো যে ভাষার বিচারে বাক্যের তিনটা গুণ বা বৈশিষ্ট্য থাকে। ভাষার বিচারে বাক্যের তিনটা গুণ বা বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, আমরা সেই তিনটার সময় জানবো। হ্যাঁ, বাক্যের বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। দুই হচ্ছে আসক্তি। তিন হচ্ছে যোগ্যতা। হ্যাঁ, যোগ্যতা। তো বাক্যের তিনটা গুণ অবশ্য থাকে, সেগুলো কি? এক হচ্ছে আকাঙ্ক্ষা, দুই হচ্ছে আসক্তি এবং তিন হচ্ছে যোগ্যতা। এখন আমরা আকাঙ্ক্ষা কি সেটা সম্পর্কে জানবো। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি? চাহিদা বুঝি। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা বা চাহিদা বা প্রবণতা বুঝি। হ্যাঁ, এখন হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? যে যে বাক্যে যে পদ সমষ্টিগুলো থাকে, এগুলো একটির পর আরেকটি শোনার যে ইচ্ছা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্যস্থিত যে পদগুলো থাকে বা পদ সমষ্টিগুলো থাকে, সেই পদ সমষ্টিগুলো একটির পর আরেকটি শোনার যে আমাদের আগ্রহ বা ইচ্ছা বা প্রবণতা থাকে, সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। চলো একটা উদাহরণের সাথে বোঝা যাক। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে। হ্যাঁ, চারিদিকে যদি এখানে যদি আমরা বাক্যটা শেষ করি, তাহলে বাক্যটা কি সম্পূর্ণ হবে? হ্যাঁ, দেখো তো, পৃথিবী সূর্যের চারদিকে নাই, পরে কিছুই আর নাই। তাহলে এখানে পৃথিবীর সূর্যের চারদিকে কি করে? পৃথিবীর সূর্যের চারদিকে উঠে বসে করে, পৃথিবীর চারদিকে খেলে, পৃথিবীর চারদিকে উড়ে, না পৃথিবীর চারদিকে ঘুরে? হ্যাঁ, যদি আমরা এখানে দিই পৃথিবীর চারদিকে ঘুরে, হ্যাঁ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাহলে এটা একটা
অর্থ সম্পূর্ণ বাক্য তৈরি হয়, কারণ এখানে যে আকাঙ্ক্ষা ছিল সেটা নিবৃত্তি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বাক্যে পরিপূর্ণতা। হ্যাঁ, তাহলে আকাঙ্ক্ষা কি, অর্থাৎ যে বাক্যের যে পদসংখ্যাগুলো আছে সেটা একটার পর একটা শূন্যের এবার জানার যে ইচ্ছা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি না আকাঙ্ক্ষা, চাহিদা বা প্রবণতা। আমরা এখন জানবো আসক্তি। বাক্যের আসক্তি কি? হ্যাঁ, আসক্তি বলতে বোঝায় যে বাক্যে যে পদসমষ্টিগুলো থাকে সেগুলো ক্রম অনুসারে অর্থবহ বা ভাব অনুসারে যাতে পরস্পরের সাথে মিল থাকে, সেটা হচ্ছে তোমার আসক্তি। অর্থাৎ এখানে অর্থ বাক্যের অর্থ ঠিক রাখার জন্য পদসমষ্টিগুলোতে সুশৃঙ্খল সাজানো হয়, সেটা হচ্ছে তোমার আসক্তি। অর্থাৎ পদগুলোর সুশৃঙ্খল বিন্যাসে, হ্যাঁ, বাক্যের যে পদসমষ্টিগুলো থাকে সেগুলো সুশৃঙ্খল বিন্যাসে হচ্ছে তোমার আসক্তি। চলো উদাহরণে বলে দেয়, যেমন প্রভাতে সূর্য ওঠে। হ্যাঁ, কি ওঠে? প্রভাতে সূর্য ওঠে, এটা হচ্ছে তোমার একটা পরিপূর্ণ বাক্য। হ্যাঁ, এমন যদি বলা হয় উঠে প্রভাতে সূর্য। হ্যাঁ, উঠে প্রভাতে সূর্য। হ্যাঁ, এটা একটু এলোমেলো বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে বাক্যের যে ধারাবাহিকতা, পদসমষ্টির যে ধারাবাহিকতা সেটা রক্ষিত হয় না, তাহলে এটা আমরা বাক্য বলতে পারি না। আমরা আরেকটা উদাহরণ হিসেবে বুঝি, অনুষ্ঠান কলেজে আছে আগামীকাল। অনুষ্ঠান কলেজে আছে আগামীকাল। হ্যাঁ, এটা কিন্তু বাক্যের যে ধারাবাহিকতা, পদসমষ্টিগুলোর যে ধারাবাহিকতা সেটা নেই। হ্যাঁ, এটা যদি আমরা এইভাবে লিখি, আগামীকাল কলেজে অনুষ্ঠান আছে, এখানে দেখো যে যে পদসমষ্টিগুলো শৃঙ্খলাবদ্ধ আছে এখানে, তারা একটির পর একটির সাথে কি আছে, সামঞ্জস্যপূর্ণ আছে, তাহলে এটা হচ্ছে আমার বাক্যের আসক্তি। এবার আমরা জানবো যোগ্যতা সম্মুখে। হ্যাঁ, যোগ্যতা, বাক্যের যোগ্যতা। হ্যাঁ, বাক্যের যোগ্যতা হচ্ছে যে বাক্যের মধ্যে যে পদসমষ্টিগুলো থাকে এগুলোর অর্থগত এবং ভাবগত মিল। হ্যাঁ, বাক্যের মধ্যে যে পদসমষ্টিগুলো থাকে সেগুলো অর্থগত এবং ভাবগত মিলনের নামই হচ্ছে তোমার বাক্যের যোগ্যতা। অর্থাৎ অর্থগত এবং ভাবগত মিল থাকবে, তাহলে সেটা হবে তোমার যোগ্যতা। যদি বাক্যের মধ্যে যে পদসমষ্টিগুলো সেগুলোর সাথে যদি তোমার অর্থগত এবং ভাবগত মিল না থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার আসক্তি না। হ্যাঁ, যেমন বোঝা যায় বন্যার পানিতে পুকুর শুকিয়ে যায়। হ্যাঁ, বন্যার পানিতে পুকুর শুকিয়ে যায়। আসলে বন্যার পানি থেকে পুকুর শুকায় না বন্যার পানিতে পুকুর ভরে যায়? হ্যাঁ, অবশ্যই বন্যার পানিতে পুকুর ভরে যায়, কিন্তু এই বাক্যে বলা হয়েছে বন্যার পানিতে পুকুর শুকিয়ে যায়। অর্থাৎ এখানে যে অর্থগত এবং ভাবগত মিল সেটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা বাক্যের যোগ্যতা না। বাক্যের যোগ্যতা তখনই হবে যখন অর্থগত এবং ভাবগত মিল থাকবে। তো চলো আমরা এটা এখন ঠিক করবো। বন্যার পানিতে পুকুর ভরে যায়। বন্ধুরা দেখো, বন্যার পানিতে পুকুর ভরে যায়, এটা কি ঠিক? আসলে বন্যার পানিতে কিন্তু পুকুর ভরে যায়, তাহলে এটা হচ্ছে বাক্যের যোগ্যতা। হ্যাঁ, তাহলে যোগ্যতা বলতে কি বুঝলাম, যে যখন পদসমষ্টিগুলোর অর্থগত ভাবগত মিল যাবে সেটা হচ্ছে তোমার বাক্যের যোগ্যতা। তো বন্ধুরা আমরা আবার
পুরোটা ডিভাইস দেয়। প্রথম হচ্ছে বাক্য প্রকরণ। বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে যে সুনির্দিষ্ট পদের সময় বক্তা মার্গ সম্পূর্ণ বসে তখন থেকে বাক্য বলে। বাক্যের যে আমরা 3টা গুণ বিচার পাই, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আমরা জানলাম আকাঙ্ক্ষা কাকে বলে, আসক্তি কাকে বলে, যোগ্যতা কাকে বলে এবং উদাহরণ মধ্যে জানলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো।